1990 সালে সামরিক শাসক জেনারেল এরশাদের পতনের পরের সময়কে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয়। এরশাদ পতনের পর থেকে পালাক্রমে বাংলাদেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশ পরিচালনা করেছে। বৃহত্তম দুইটি দলে সরকার প্রধানের দায়িত্ব পালন করেছে দুজন নারী নেত্রী। তাদের মধ্যে একজন সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব গ্রহণ করেন। অন্যজন শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা ওয়াজেদ। তিনি শেখ মুজিবের মৃত্যুর পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের দায়িত্ব গ্রহণ করেন। স্বৈরশাসক জেনারেল এরশাদ পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছিল। সে সময় শেখ হাসিনা তার নির্বাচনী প্রচারণায় দাবি করেছিল 1/3 ভোট তারা পাবে। অন্যদিকে খালেদা জিয়া তার প্রচারণায় বলেছিলেন, বাংলাদেশকে গোলামির চুক্তিতে আবদ্ধ করতে না চাইলে ধানের শীষে ভোট দিন। ওই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করে। তবে ওই নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যা গরিষ্ঠতা কোনো দলই পায়নি বলে নির্বাচনের ফলাফল থেকে জানা যায়। নির্বাচনে বিএনপি 140টি আসন, আওয়ামী লীগ 84টি, জাতীয় পার্টি 35টি এবং জামায়াতে ইসলামী 18টি আসনে জয়লাভ করে। সে সময় শেখ হাসিনা দাবি করেন নির্বাচনে সূক্ষ্ম কারচুপি করা হয়েছে। তবে আওয়ামী লীগের তৎকালীন নেতা ড. কামাল হোসেন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ হিসেবে একটি চিঠিতে বলেছিলেন, অতি আত্মবিশ্বাস, আত্মম্ভরিতা এবং কর্মবিমুখতার কারণে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। সে সময় জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে সরকার গঠনে সমর্থন জানিয়ে তৎকালীন রাষ্ট্রপতিকে চিঠি দেন। 1991 সালের 20 মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন বেগম খালেদা জিয়া। 1996 সালে বাংলাদেশের ষষ্ঠ ও সপ্তম দুইবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমটি খালেদা জিয়ার অধীনে অনুষ্ঠিত হয়, যেটি নিয়ে তুমুল বিতর্ক ওঠে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটে কারচুপির অভিযোগ করা হয়। আওয়ামী লীগের দাবি ও আন্দোলনের মুখে বেগম জিয়া পদত্যাগ করেন এবং ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সপ্তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসন, বিএনপি 116টি, জাতীয় পার্টি 32টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী 3টি আসনে জয়লাভ করে। 1991 সালের ন্যায় একক সংখ্যা গরিষ্ঠতা না থাকায় জাতীয় পার্টির সমর্থনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। 23 জুন 1996 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন শেখ হাসিনা। এরপর আবারও 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেগম জিয়া। 2008 সালে বাংলাদেশের সবশেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মনে করেন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষকেরা। 2008 সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভের পর একটানা 2024 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ। 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে 2 জন নারী প্রধানমন্ত্রীর বাইরে নির্বাচিত কোনো সরকার রাষ্ট্র ক্ষমতায় আসেনি। বাংলাদেশের বৃহত্তম 2 দলের নেত্রী রাজনৈতিক জীবনে সফলতা, বিফলতা, জনপ্রিয়তা ও ঘৃণা অর্জন করেছেন। তবে শেখ হাসিনা যেখানে বিফল হয়েছেন, বেগম জিয়া সেখানে জনপ্রিয়তা ও সম্মান ধরে রাখতে সফল হয়েছেন বলে মত দেন দেশের রাজনীতি বিশ্লেষকেরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের স্বচ্ছ রাজনীতি করার প্রেক্ষাপট তৈরি করেছিলেন, যে কারণে শেখ হাসিনার তুলনায় খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং সম্মান জনগণের কাছে অক্ষুণ্ণ রয়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বিতর্ক ওঠায় এবং বিরোধী দলের আন্দোলনের মুখে সংবিধানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে উন্মুক্ত রাজনীতির দ্বার খুলে দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন বেগম জিয়া।
এছাড়াও বিরোধী দলের আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন তিনি। জাতীয় সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করে তিনি তার জনপ্রিয়তা ও সম্মান ধরে রেখেছিলেন যেখানে, তবে এখানেই চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতা পেতে এবং ক্ষমতার চেয়ার দখলে রাখতে বরাবরই জনগণের সঙ্গে রাজনীতির নোংরা খেলা খেলেছেন শেখ হাসিনা। সেই সাথে একসময়ের দাম্ভিকতাই তার জীবনের কাল হয়েছে বলে জানা যায়। ক্ষমতায় আসতে ধর্মীয় অনুভূতি কাজে লাগানো এবং ক্ষমতার চেয়ার দখলে রাখতে সংখ্যালঘু নির্যাতন, খুন, গুম, নির্যাতনের মাধ্যমে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন তিনি। শেখ হাসিনা 2008 সালে নির্বাচনে জয়লাভের মাধ্যমে সরকার গঠনের পর সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেন। পুলিশ আমাদেরকে ভয় পাঠিয়ে দিয়েছে, আমরা ভোট দিতে পারিনি। শেখ হাসিনা ক্ষমতা লাভের পর আওয়ামী লীগ সরকারের অধীনে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2014, 2018 ও 2024 সালে। সেসব নির্বাচনগুলো একতরফা ও জনবিচ্ছিন্ন ছিল বলে অভিযোগ আছে। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাধারণ মানুষ ভোট বর্জন করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রগুলো দখল করে জাল ভোটের মাধ্যমে ভোটার উপস্থিতি দেখিয়েছিল বলেও অভিযোগ পাওয়া যায় সারা দেশে। এখানে তো আমরা আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো ছিল, তবে আমরা এখানে কোনো ভোটার উপস্থিতি লক্ষ্য করি নাই, কেউ আসে নাই। একজনের ভোট আরেকজন দিতে আসছে, ঠিক আছে, তাকে আপনারা চলে যেতে সুযোগ দিলেন, এটা কি বলা আছে আপনাদের আইনে? না, এটা বলা নাই। ধরলেন না। দুর্নীতিবাজ সরকার কিভাবে প্রধান দল সেসব গুলো সব বাদ বেঁধে কি একতরফা ভোট করে দিয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2018 সালের নির্বাচন ছিল রাজনৈতিক সকল দলের অংশগ্রহণে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচন। তবে দলীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত এবং একচেটিয়াভাবে নির্বাচন করার অভিযোগ ওঠে। এছাড়াও নির্বাচনের আগের রাতেই নৌকা মার্কায় সিল লাগানো ব্যালট দিয়ে বক্স ভরা হয়েছিল বলে অভিযোগ ওঠে। শেখ হাসিনা ওই নির্বাচনে বিরোধী দলের সঙ্গে প্রতারণা এবং সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেন। পুলিশ নাই কেন? আপনারাই পুলিশরা খাবে না। বাংলাদেশে যে 2018 সালে রাতে ভোট হয়েছে, এটা বাংলাদেশের 16 কোটি মানুষকে সাক্ষী রেখে হয়েছে। 2024 সালে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছিল, যে কারণে শেখ হাসিনার নির্দেশে সারা দেশে আওয়ামী লীগের ডামি প্রার্থী দিয়ে পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বলে অভিযোগ ওঠে। নির্বাচনকে সুষ্ঠু ও জাঁকজমক দেখাতে 2024 সালের নির্বাচনে চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচনের ফাঁদে ফেলার অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে। 2024 সালে যে ডামি নির্বাচনটা হয়েছে, সেটার বিরুদ্ধে গিয়ে রাজুতে দাঁড়ানো, সেটার বিরুদ্ধে প্রতিবাদী সভা করার সাহস কিন্তু আসলে এই বিশ্ববিদ্যালয়ের মানুষের হয়নি। আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি ঠিক করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনে আমি রাজশাহী 1 থেকে স্বতন্ত্র ইলেকশন করব। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় কোথাও কোথাও স্বামীর বিপক্ষে ডামি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে দেখা গিয়েছিল স্ত্রীর। শেখ হাসিনা দীর্ঘ মেয়াদে 2008 থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরেছিলেন। বিরোধী দল সহ সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা, ভোটাধিকার ও স্বাধীন সাংবাদিকতার সুযোগ হারিয়েছিল বাংলাদেশের মানুষ। একই সাথে পরিবারতন্ত্র কায়েম করে দলের শীর্ষ পদে আত্মীয় স্বজনদের বসিয়েছিলেন তিনি। এছাড়াও দলের নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয় বাংলাদেশ। কাভাসহ বালিশের দাম ধরা হয়েছে 55,000 টাকা। আকাশ পাতাল পার্থক্য হ্যান্ড গ্লাভস, তাওয়েল সহ নানান পণ্যের। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আবাসন প্রকল্পে আসবাবপত্র কেনা এবং ভবনে ওঠানোর অস্বাভাবিক ব্যয়ের অভিযোগের সত্যতা পেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম করতে শেখ হাসিনা জঙ্গি নাটক মঞ্চস্থ করে মুসলমান নির্যাতন, হিন্দুদের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে বিরোধী দলের উপর দায় চাপানো, স্পেশাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইনের ফাঁদে ফেলে স্বাধীন সাংবাদিকতা বন্ধ করে গণমাধ্যমের গলা চেপে ধরা সহ সাধারণ মানুষকে অবর্ণনীয় নির্যাতন করেছে তার দীর্ঘ শাসনামলে।
এছাড়াও মেগা প্রজেক্টের মাধ্যমে দেশের উন্নয়নের নামে বৈদেশিক ঋণের টাকা লুটপাট করেছে শেখ হাসিনা পরিবার ও তার দলের এমপি মন্ত্রীরা। নির্যাতন, গুম, খুন সহ সীমাহীন দুর্নীতি করেও ক্ষান্ত হয়নি তিনি। ক্ষমতার চেয়ার দখল করতে ভারতের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ভারতের নামে সমঝোতা চুক্তির নামে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার অভিযোগও আছে শেখ হাসিনার বিরুদ্ধে। সাধারণ মানুষের অধিকার হরণ, দেশের সম্পদ লুটপাট ও দুর্নীতি এবং বিরোধী দল মতের মানুষের উপর নির্যাতনের কারণে শেখ হাসিনা জনপ্রিয়তা ও সম্মান হারিয়েছে বলে ধারণা করেন সাধারণ মানুষ। এছাড়াও দুই নেত্রীর কথাবার্তার মধ্যেও ছিল আকাশ পাতাল ব্যবধান। বেগম জিয়া যথেষ্ট সম্মান দিয়ে বিরোধী দল নিয়ে যৌক্তিক সমালোচনা করতেন। সেই সাথে বিরোধী দলের নেতাকর্মীদের উদ্ধৃতি দিয়ে কথা বললেও বেশ সংযত ও মার্জিত ভাষায় কথা বলতেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। হোসেন সঈদ সোহরাওয়ার্দী ও মরহুম শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তবে শেখ হাসিনার বক্তব্যে সবসময় প্রতিহিংসা ফুটে উঠত। বিরোধী দলের নেতাদের নিয়ে হরহামেশা অসম্মানসূচক শব্দ ব্যবহার করে দাম্ভিকতার সাথে মূর্খের মতো কথা বলতেন শেখ হাসিনা। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। কাজে জিয়াউর রহমান যেমন খুনি, জিয়ার বউ ওই খালেদা জিয়া সেও আর এক খুনি। 1996 সালে বেগম জিয়া পদত্যাগ করে নির্বাচনে লড়েছিলেন, তবে শেখ হাসিনার ভাগ্যে সেটিও জোটেনি। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস এই প্রথম। বেগম জিয়া ও হাসিনা ওয়াজেদের সফলতা ও জনপ্রিয়তার তারতম্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জন করেছেন বলে ধারণা করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহসিনুল করিম বাংলা এডিশনকে জানান, বেগম জিয়া তার রাজনৈতিক জীবনে জনপ্রিয়তা ও সম্মান ধরে রাখতে পেরেছেন, যেটি তিনি বিনয়ী আচরণ ও দেশপ্রেমের মাধ্যমে অর্জন করেছে। তবে শেখ হাসিনা তার প্রতিহিংসার রাজনীতি ও দাম্ভিকতার কারণে জনপ্রিয়তা ও সম্মান দুইটাই হারিয়েছেন। হিংসা পরায়ণ হয়ে আজকে কিভাবে উনি অসম্মানিত হয়েছেন শেখ হাসিনা, আর প্রতিহিংসা পরায়ণ না হয়ে আজকে বেগম জিয়া কিভাবে সম্মানিত হলেন, এটা আমাদের সামনে আজকে স্পষ্ট। এবং ওনার সাথে কথা বলে আমি ওনার দেশপ্রেম, ওনার ভদ্রতা, নম্রতা, মানুষের প্রতি ভালোবাসা, এই যে জিনিসগুলো প্রতিহিংসার কোনো কিছু ওনার মধ্যে আমি দেখিনি। তিনি আরো বলেন, 4 মাসের চিকিৎসা শেষে আজ খালেদা জিয়া ও তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সহ দেশে ফিরেছেন। খালেদা জিয়ার দেশে ফেরায় সাধারণ মানুষের উচ্ছ্বাসই তার প্রতি সম্মান ও জনপ্রিয়তার বহিঃপ্রকাশ। দেশের মানুষের কাছে উনি কতটুকু সম্মানিত, এই ফিরে আসার দৃশ্যই কিন্তু তার প্রমাণ। উনি কোনোদিনও এই 5 আগস্টের পরে উনি কখনোই কিন্তু এই শেখ হাসিনা বা তার বাবা তার কারো বিরুদ্ধে কোন রকম খারাপ কথা কোনোদিন বলেন নাই, কোনো কথাই উচ্চারণ করেন নাই। উনি প্রতিহিংসা পরায়ণ হলে উনি অনেক কিছু বলতে পারতেন বা ওনার ক্ষমতার সময় অনেক কিছু করতে পারতেন। বেগম জিয়া উনি এত ডিসেন্ট একটা মহিলা, উনি কখনোই কারো বিরুদ্ধে কখনোই কোনো বাজে কথা ওনার মুখ দিয়ে কখনো বের হয় নাই। জনগণের অধিকার অক্ষুণ্ণ রাখা, রাজনৈতিক সহিংসতার নামে নির্যাতন, খুন, গুম সহ দুর্নীতি থেকে দূরে থেকে স্বচ্ছ রাজনীতি করায় বেগম জিয়ার সফলতা, সম্মান এবং জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ রয়েছে। অপরদিকে প্রতিহিংসার রাজনীতি, সহিংসতা, দাম্ভিকতা এবং জনবিচ্ছিন্ন হয়ে স্বৈরতন্ত্র কায়েম করতে গিয়ে শেখ হাসিনা হারিয়েছেন ক্ষমতার চেয়ার। সেই সাথে ধূলিসাৎ হয়েছে জনপ্রিয়তা, সম্মান, পরিশেষে রাজনৈতিক জীবন। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।